नमस्कार। অ্যালকোহল, ফেনল এবং ইথারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করছি। প্রথম কোশ্চেনটা বলেছে হাউ ইউ ডিস্টিংগুইশ, কিভাবে পার্থক্য করব এই দুটো অ্যালকোহলকে। খেয়াল করে দেখো, অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করবার জন্য যে টেস্ট আমরা ইউজ করে থাকি সেটাকে বলা হয় লুকাস টেস্ট। এখন এই দুটো অ্যালকোহলের দিকে তাকালে দেখতে পাচ্ছি প্রথম অ্যালকোহলটা হলো 3 ডিগ্রি অ্যালকোহল এবং তার পরের অ্যালকোহলটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল। তার মানে বেসিক্যালি আমাকে এখানে একটি 3 ডিগ্রি অ্যালকোহল এবং একটি 2 ডিগ্রি অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করতে বলেছে। এই দুটো অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করা হয় লুকাস টেস্ট দিয়ে। লুকাস টেস্ট কি? অ্যানহাইডাস ZnCl2 এবং HCl। 3 ডিগ্রি অ্যালকোহল ইমিডিয়েটলি টার্বিডিটি দেবে, কিন্তু যখনই 2 ডিগ্রি অ্যালকোহল আসবে টার্বিডিটি দিতে 5 থেকে 8 মিনিট সময় লাগবে। এইভাবে আমরা 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করতে পারবো। পরের কোশ্চেনে চলে আসছি, বলেছে হাউ ইউ ডিস্টিংগুইশ মিথানল এবং ইথানল। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মিথানল আর ইথানলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, দুটোই কিন্তু লুকাস টেস্ট দেবে না, বা দিলেও লং টাইম দেবে, কারণ 1 ডিগ্রি। তাই লুকাস টেস্ট দিয়ে এদেরকে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না। কিন্তু যদি একটু ভালো করে দেখি, মিথানল হলো CH3OH এবং ইথানল হলো CH3COH। তাহলে দেখতে পাচ্ছ পরের কম্পাউন্ডটার মধ্যে একটা কিটো মিথাইল গ্রুপ আছে, এবং যার মধ্যে কিটোমিথাইল গ্রুপ থেকে থাকে তারা আয়োডোফর্ম টেস্ট দেয়, অর্থাৎ I2 এবং NaOH দিলে CH3-র ইয়েলো কালারের একটা পিপিটি পড়বে। সেকেন্ড কম্পাউন্ডটা প্রথম কম্পাউন্ডের ক্ষেত্রে নো রিয়াকশান, কোনো রিয়াকশান হবে না। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেনে বলা হচ্ছে ফাইন্ড প্রোডাক্ট। দেখতে পাচ্ছ এই যে প্রথমটা আছে একটা কার্বক্সিলিক অ্যাসিড এবং দ্বিতীয়টা আছে অ্যালকোহল। অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে, এবং ওয়াটার মলিকুল বেরিয়ে গেলে প্রোডাক্টটা হবে CH3, C ডবল বন্ড ও, আর এইদিকে OCH3, মানে এস্টার ফর্ম হবে, যেটাকে আমরা এস্টারিফিকেশন রিয়াকশন বলি। 2 নম্বরের যে কম্পাউন্ডটা ম্যানেস রিয়াকশন, ম্যানেস রিয়াকশনের ক্ষেত্রে কি হবে না, এই যে ফেনলের অর্থ পজিশনে CH2OH হবে, আর একটা প্যারা পজিশনে CH2OH হবে। তারপরের রিয়াকশনটা দেওয়া আছে উইলিয়ামসন সিনথেসিস। উইলিয়ামসন সিনথেসিসে কি হয়, মাইনাসটা গিয়ে কার্বনে অ্যাটাক করে, ক্লোরিনটা বেরিয়ে চলে যায়। তাহলে মাইনাসটা গিয়ে কার্বনে অ্যাটাক করলে দেখতে কেমন হচ্ছে, CH3COCH3, অর্থাৎ একটা ইথার ফরমেশন হচ্ছে। 4 দাগের কোশ্চেনটা হলো কিউমিন ফেনল প্রসেস, অর্থাৎ আমাকে একটা কিউমিন দেওয়া হয়েছে, O2 H- এবং H+ দেওয়া হয়েছে। দিলে কি হবে, এখানে ফেনল তৈরি হবে আর তৈরি হবে অ্যাসিটোন, অর্থাৎ ফেনল এবং অ্যাসিটোনের একটা মিক্সচার আমরা পাবো। কিউমিন ফেনল প্রসেস ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। কোশ্চেন নাম্বার 4। এবার 4 দাগের কোশ্চেনে চলে আসি। কনভার্সন করতে বলেছে এবং বলেছে এটা 1 স্টেপে কনভার্সনটা করতে হবে, অর্থাৎ একটাই রিয়েজেন্ট ইউজ করে, কোনো একটা নেম রিয়াকশন হতে পারে। নেম রিয়াকশনের ক্ষেত্রে নর্মালি মোর দ্যান 1 রিয়েজেন্ট থাকে। মোট কথা একটা স্টেপে কনভার্সনটা করতে হবে। ফার্স্টেরটা দেখো, ওইচটা একবারে কর্নারে কার্বনে এসছে, রাইট? কর্নারে কার্বনে আসাটাকে কি রিয়াকশন বলা হয়? হাইড্রোবোরেশন।
যেটা হলো B2H6H2O2 এবং NaOH দিলে হয়ে যাবে। তারপরেরটা খেয়াল করে দেখো, অর্থবৈশানিক কার্বক্সিলিক অ্যাসিড এসছে, অর্থাৎ ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করেছে। এই ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করবার জন্য কি দরকার? CO2 NaOH, যেটাকে আমরা কুলবে রিয়াকশন বলে থাকি। তারপরেরটা দেখো, এটা দেখো রিডাকশন হয়েছে, CO গ্রুপটা CHOH দিয়ে রিডাকশন হয়েছে। এখানে যে কোনো রিডিউসিং এজেন্ট ইউজ করতে পারি, ফর এক্সাম্পল লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, কিন্তু সবচেয়ে বেটার হয় যদি আমি এখানে MPV রিডাকশন করতে থাকি, অর্থাৎ অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড যেটা থেকে থাকে। তারপরে কোশ্চেনটা বলা আছে মোর দেন ওয়ান স্টেপে কনভার্সন করতে হবে। চলো আমরা প্রথমটা করার চেষ্টা করি। দেখো, প্রথম কনভার্সনটা করবার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এই যে অ্যালকোহলটা রয়েছে খেয়াল করে দেখো, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল এবং ব্রাঞ্চ। আমরা প্রথমে ব্রাঞ্চ অ্যালকোহলটাকে ব্রেক করতে জানতে হবে। ব্রাঞ্চকে কি করে ব্রেক করতে হয়? প্রথমে এটাকে আমরা দেবো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, দিলে কি হবে? CH2 ডবল বন্ড CH এবং CH3 তৈরি হবে। নেক্সট স্টেপে কি করব? এটাকে ওজোনলিসিস করব, O3ZnH2O। ওজোনলিসিস করলে কি হবে? এই মাঝখান থেকে বন্ডটা ব্রেক করে চলে যাবে, অর্থাৎ CH2 ডবল বন্ড ও তৈরি হবে এবং রাইট সাইডে তৈরি হবে C ডবল বন্ড ও H এবং হলো CH3। একটু ভালো করে খেয়াল করে দেখলে দেখতে পাবো আমার কাছে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেখানে 2টো কার্বন এবং যেটা তৈরি করতে চাইছি সেখানেও 2টো কার্বন রয়েছে, চেনে রয়েছে। সব থেকে বড় কথা হলো চেনে 2টো কার্বন রয়েছে। তারপর এইটাকে জাস্ট রিডাকশন করে রিডাকশন করে দিলেই আমার কাজটা হয়ে যাবে। CH3CH2OH ফর্ম করবে, ইথানল ফর্ম করবে। ক্লিয়ার হয়েছে? আমরা পরেরটায় আসছি। পরেরটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমার কাছে যেটা তৈরি করতে দিয়েছে সেটা একটা ব্রাঞ্চ কম্পাউন্ড তৈরি করতে দিয়েছে। তাহলে ব্রাঞ্চ কম্পাউন্ড কি করে ফর্ম করব? তো আমি প্রথমে এটাকে কেটে নিলাম। কেটে নিলে কেমন দেখতে হচ্ছে? যেটা কেটেছি সেটা হলো CH3MgCl ড্রাই ইথার। এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে এটা হাইড্রোলিসিস হবে। কেটে নেওয়ার পরে বাকি যে পোর্শনটা পড়ে থাকছে একটু ভালো করে দেখো, কি পড়ে থাকছে? CH3CH, OH-টাকে ডবল বন্ড ও আকারে ভাববো, রাইট? এবার আমাকে এই যে অ্যালডিহাইড গ্রুপটার আগের স্টেপ, নিশ্চয়ই এটা অ্যাসিড ছিল, ডবল বন্ড ও OH ছিল, তাই না? যেটাকে আমরা ওই PCl5H2PdBSO4 দিলে এই কাজটি হবে, অ্যালডিহাইড গ্রুপটা আসবে। এবার দেখো আমাকে করতে হবে একটা কার্বন থেকে 2টো কার্বন আসতে হবে, এটাই হলো কাজ এখন। তো একটা কার্বন থেকে 2টো কার্বনে কি করে আসবো? আমি প্রথমে এটাকে SOCl2 দেবো, দিলে CH3Cl হবে। তারপর এটাকে KCN দেবো, দিলে এটা CH3CN হবে। তারপর এটাকে হাইড্রোলিসিস করলে এখানে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করে যাবে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের মূলত আমাদের অ্যালকোহল ফেনল ইথারের কিছু কোশ্চেন আমরা যেখানে ডিসকাস করবার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে সঙ্গে থেকো, অবশ্যই এরকম ধরনের আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো যেগুলো তোমাদের এক্সামের জন্য প্রচণ্ডভাবেই হেল্পফুল হবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, ভালো থেকো।